হাতে বাঁশের লাঠি, কারো কারো পিঠে ঝোলানো ব্যাগ, চোখে উচ্ছ্বাস আর পায়ে ক্লান্তি। এভাবেই হাজারো পর্যটক মিরসরাইয়ের পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে পৌঁছে যান প্রকৃতির বিস্ময়কর শিল্পকর্ম ঝর্ণাধারায়। ৩ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পাড়ি দেওয়ার পরেই শোনা যায় এক অন্যরকম সুর, জলের গর্জন। মুহূর্তেই মিলিয়ে যায় ক্লান্তি, হৃদয়ে জাগে প্রশান্তি। হ্যাঁ, এটি খইয়াছড়া ঝর্ণা, দেশের অন্যতম মনোমুগ্ধকর জলপ্রপাত। বর্ষার সময় এর সৌন্দর্য অপ্রতিরোধ্য। ঝর্ণায় কেউ গোসল করছেন, ঝর্ণার সামনে কুয়ায় কাটছেন সাঁতার। সেসব ছবি ধারণ করছেন মুঠোফোনে। নাগরিক কোলাহল ছেড়ে গহীন অরণ্যে এ যেন এক নৈসর্গিক আনন্দ উদযাপন। কেবল খইয়াছড়া ঝর্ণাই নয়, মিরসরাই পাহাড়ে ছড়িয়ে আছে রূপসী, নাপিত্তাছড়া, বাউয়াছড়া সহ অসংখ্য ঝর্ণা। পুরো মিরসরাই যেন এক জলপ্রপাতের রাজ্য। ছুটির দিনে পরিবার, বন্ধু কিংবা অফিস ট্যুরের সমাগমে জমজমাট হয়ে ওঠে এলাকা। ঝর্ণার গর্জন মুছে দেয় মানুষের ক্লান্তি, জাগিয়ে তোলে নতুন বিস্ময়। ঝর্ণা দেখতে এসে কেউ হাসি মুখে বলেন, এখানে এলে বারবার আসতে ইচ্ছে করে। পর্যটকদের অভিজ্ঞতাও তাই, একবার এলে মনে হয় ফিরে আসতেই হবে। আমি বগুড়া থেকে আসছি। এটা আমার ফার্স্ট টাইম। আসলে আল্লাহর প্রকৃতি কত সুন্দর এটা আমরা কেউ জানি না, দেখলেই বোঝা যায়। আসলে পাহাড়, পর্বত, সমুদ্র সবকিছু মিলে আল্লাহর সব সৃষ্টি অনেক সুন্দর, অসাধারণ। আজকে আমরা সীতাকুণ্ডতে, এখানে আমরা বড় ভাই বন্ধুদের সাথে আজকে এসে অনেক ভালো লাগতেছে। আমরা ঢাকা থেকে আসছি মূলত। এই সীতাকুণ্ড অনেক সুন্দর বলে, এটার জন্য দেখতে আসলাম কিরকম সুন্দর। এটাও অসাধারণ সুন্দর। কষ্ট হয়েছে বা কেমন কষ্ট হইলেও এখানে আসার পরে ঝর্ণা দেখা করে ভালো লাগছে। মিরসরাইয়ের খইয়াছড়া ও রূপসী জলপ্রপাত পরিদর্শনে দেখা গেছে, বাঁশের লাঠি দিয়ে পিচ্ছিল পাহাড়ি পথ অতিক্রম করে দর্শনার্থীরা ছুটছেন কাঙ্ক্ষিত ঝর্ণার কাছে। কেউ স্রোতধারার ঠান্ডা জলে স্নান করছেন, আবার কেউ প্রকৃতির কোলে মেতে উঠেছেন খেলায়। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণায় শিশুরা দুষ্টমিতে মাতোয়ারা। পাশেই কলাগাছে ভেসে যাচ্ছে পানির টানে, এক পাল হাঁসও ছুটছে খাবারের খোঁজে। পর্যটনের কারণে বদলে গেছে স্থানীয় জীবিকা। কেউ চালাচ্ছেন খাবারের স্টল, কেউ গাইড হিসেবে কাজ করছেন, আবার কেউ খুলেছেন ছোট রেস্তোরাঁ। বিক্রি কেমন হয়? আমাদের ব্যবসা এই মোটামুটি হয় আর কি। ওনার নাম আছে সোহেল এন্টারপ্রাইজ, রোবেল এন্টারপ্রাইজ। নিজেরা নিয়েছে বড় তাকিয়া হইতে আপনার 600 পর্যন্ত বড় বিহার থেকে নিজেরা নিচ্ছে আর কি। আমরা তো এছাড়া জানাতে টুরিস্ট গাইড হিসেবেও কাজ করি, আর এখন মোটামুটি গাইড হিসেবে লোকজন কম, এখন আমরা দোকানদার করতেছি। এখানে এখন উপরে মন করেন আমরা আসছি 3 জন, আর নিচে তো আপনি মনে করেন প্রায় দোকান 18টা না 19টা দোকান। এরা সবাই আগে কৃষিকাজ করতো, কেউ পাহাড়ে যাইতো, এখন মনে করেন সবাই ব্যবসা নিয়ে দোকান নিয়ে তবে সৌন্দর্যের মাঝেই রয়েছে বড় এক সমস্যা, দূষণ। প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে পথ আর ঝর্ণার চারপাশ। প্রবেশ ফি থাকলেও নেই সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ফলে প্রকৃতির এই স্বর্গ ভুগছে মানুষের অবহেলায়। এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ঝুঁকিও। গত 5 বছরে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পিচ্ছিল পাথর, দ্রুত স্রোত আর সামান্য অসতর্কতাই তৈরি করছে মৃত্যু ফাঁদ।